ওটা খ্রিস্টানের কন্যা নয়, ওটা বৌদ্ধের কন্যা নয়, ওটা সাঁওতালদের কন্যা নয়, ওটা মুসলিম পরিবারের মেয়ে। এই ছোটকালিয়ার কোন এক মুসলমান পরিবারের মেয়ে। ওই মেয়ে রাস্তাতে এইভাবে ঘুরে বেড়াবে মানে, ওই মহিলা ফুচকা স্টলে ফুচকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুচকা খাবে মানে, ও ঝুড়ে জিলাপি কিনবে মানে। কি করে ছোটকালিয়ার পুরুষ মানুষ? ছোটকালিয়ার সমস্ত পুরুষ মানুষ কি মারা গেছে নাকি? সব কি কবরে চলে গেছে? মহিলারা বাজারে মানে, মহিলার ছোটকালিয়ার বাজারে ঘুরবে মানে এখন ফুচকা খাচ্ছে। ওটা কার মেয়ে? ওটা আমার মেয়ে। কা পুরুষের মতন পরিচয় দিয়ে পৃথিবীর বুকে বসবাস করছেন কেন? আপনাকে শতদিন বলেছি, ছোটকালিয়াতে যদি বেঁচে থাকতে হয় পুরুষের মতো বেঁচে থাকতে হবে। কা পুরুষের মতো বেঁচে থেকে কোনো লাভ নেই। আপনার কন্যা আমার মেয়ে নয়, ওটা আপনার স্ত্রী আমার স্ত্রী নয়। আমি সন্তোষপুর থেকে আমার স্ত্রীকে এখানে জেনা করাতে নিয়ে আসিনি। আপনার স্ত্রী এখন জেনা করছে, যান দেখে আসেন, যান দেখে আসেন। শরীরে কি সবই পুজ ভরা নাকি? রক্ত কি নাই? শরীরে যা আছে সবই পুজ, রক্ত কি কিছুই নয়? আপনার মেয়েকে যে একটা ছেলে এখন ধাক্কা মারছে, খারাপ লাগে না? খারাপ লাগে না গো? যে মেয়েটা এখন বাজারে ঘুরছে ওই মেয়েটাকে শত শত পুরুষ ধাক্কা মারছে, আপনার খারাপ লাগছে না লাগে? একটু বলেন তো দেখি। আচ্ছা যুবক ভাই তুমি বলো, তুমি বিবাহ করে নিয়ে এসেছো পাঁচ মাথা থেকে ছোটকালিয়াতে, মোহরান আদায় করেছো 5,000 টাকা। 5,000 টাকা দিয়ে ওই পাঁচ মাথা থেকে বিবাহ করে নিয়ে এসেছো ছোটকালিয়াতে। এখন ওর হক আদায় করবে কে? তুমি না তোমার চাচাতো ভাই? কথা বোঝাতে পারি না মনে হয়। কে হকটা আদায় করবে? একটু কথা বলেন। যে মোহরানা আদায় করেছে সে হকটা আদায় করবে, তাই না? একটু কথা বলেন না গো। ওই বাংলাদেশ যদি কোনোদিন যান বক্তব্য শুনতে, তো এইভাবে যদি কথা বলি তাহলে শেষ পর্যায়ে বলবো ঠিক বলেছেন, এইভাবে চেঁচিয়ে উঠবে। আমরা তো বাংলাদেশ ঘুরি, আমরা অন্যান্য জায়গায় ঘুরে বেড়াই, তো আপনাকে আমি তাদের মতো চেঁচাতে বলছি না, শুধু একটু বলেন যে ঠিক কিনা। আপনাকে আমি বলছি, মোহরানা যে আপনি আদায় করলেন 5,000 টাকা দিয়ে, পাঁচ মাথা থেকে বিবাহ করে ছোটকালিয়াতে নিয়ে আসলেন, এখন ওকে দেখবে কে? ওর হক আদায় করবে কে? আপনি, তার স্বামী। তো তার স্ত্রীকে এখন হাজার হাজার পুরুষ ধাক্কা মারছে, ওকে খারাপ লাগে না? হ্যাঁ, ওকে খারাপ লাগে না? ওর মেয়েকে হাজারো যুবক ধাক্কা মারছে, ওকে খারাপ লাগে না? ছোটকালিয়াতে কি কেউই মানুষ নয়, সবই কি পশু? এরা কি সবাই কবরে চলে গেছে নাকি? ওই মহিলার যারা রাস্তাতে ঘোরাঘুরি করছে তাদের কেউ কি বাপ ভাই পৃথিবীর বুকে বেঁচে নেই? ছোটকালিয়াতে কেউ কি নাই? সব মহিলারা রাস্তাতে কেন, বাজারে কেন? আমি বোঝাতে পারি না মনে হয়। আল্লাহ তাআলা বলছেন অক্ষরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবারাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উলা। এই পৃথিবীর নারীগণ, বাড়িতেই অবস্থান করো, বাড়িতেই থাকো। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হবে না, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবে না। ছোটকালিয়ার কোন মহিলা জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবে না। জঙ্গিপুরের কোন নারী বাড়ি থেকে জরুরি প্রয়োজন ছাড়া বেরোতে পারবে না। পাঁচ মাথার কোন মহিলা, কোন নারী জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বেরোতে পারবে না। আপনাদের কোন পৃথিবীর কোন জায়গার মুসলমান পরিবারের নারী, কোন মহিলা বাড়ি থেকে জরুরি প্রয়োজন ছাড়া বেরোতে পারবে না। বলেন, এখন রাত্রি 9:17 বাজে, আপনার স্ত্রীর, আপনার কন্যার জরুরি কি কাজ আছে বাজারে? কোন এখন জরুরি কাজ আছে? কাজ যদি জরুরি না থাকলো তো আপনার স্ত্রী এখন সবজি বা ওই ফুচকা বাবার কাছে আছে কেন? আব্দুল করিম সাহেব, আমার স্ত্রীর ফুচকা খাওয়ার খুবই প্রয়োজন। হ্যাঁ, আমিও জানি মহিলারা ফুচকা খাবে, খাক, তাতে যায় আসে না। ওই 100, 200, 300 ফুচকা খাক, কোনো বাধা নেই। ঝুড়ি জিলাপি কি আব্দুল করিম তাহলে খেতে পাবে না? জি পাবে, ঝুড়ি জিলাপি ও খেতে পাবে। আব্দুল করিম সাহেব বলছে বাদাম খাওয়ার প্রয়োজন, তো বাদামও খাবে। তো বাদাম খাওয়ার যদি এখন প্রয়োজন হয় তাহলে কে এখন বাদামটা নিয়ে গিয়ে দিবে? তার স্বামী, তার বাপ, তার বড় দাদা, তার ছোট ভাই, তার চাচা, তার ভাতিজা, কেউ পরিবারের একটা যুবক ছেলে, একটা মানুষ, পুরুষ মানুষ এসে বাজার করবে, তাই না? তো ছোটকালিয়াতে কি কোন পুরুষ মানুষ বেঁচে নেই? সব ওই ঝুড়ি জিলাপি তখন আড্ডা মারছে মহিলারা। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা নারীদেরকে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে দিও না। জরুরি প্রয়োজন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বের হতে দিও না। আমি আপনাকে কি দিয়ে বুঝাই? রাসূল, মহান আল্লাহ তাআলার বাণী। মহান আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, সারা পৃথিবীর নারীদেরকে বলেন,
তোমরা যখন বাড়ি থেকে বের হবে সুন্দর করে বোরখা গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, মুখমণ্ডলকে, বক্ষস্থলকে আর গলাটাকে খুব সুন্দর করে ঢেকে বের হবে। যদি তোমরা এভাবে সুন্দর করে রাস্তাতে বের হও, তাহলে লুচ্চা লাফাঙ্গা পাঁচ মাথার কিংবা ছোটকালিয়া লুচ্চা ছেলেরা তোমাদেরকে টিটকারি মারতে পারবে না। এ কথা কে বলছেন? কথা বুঝতে পারি। কে বলছেন কথা গো? আল্লাহ। কাকে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি আপনার স্ত্রীদেরকে বলেন, আপনার কন্যাদেরকে বলেন, সারা পৃথিবীতে যেখানে যারা মুসলিম হিসেবে বসবাস করতেছে সমস্ত নারীদেরকে বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় সুন্দর করে বোরখা গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে, মোটা ওড়না দিয়ে বক্ষস্থলকে, মুখমণ্ডলকে, গলাকে ঢেকে তারপরে বের হবে। আল্লাহ বলছেন বলেন, আপনার স্ত্রী এখন ফুচকারি দোকানে আড্ডা মারে, আপনার স্ত্রী এখন ঝুড়ি জিলাপি দোকানে আড্ডা মারে, ওর গায়ে বোরখা আছে, ওর গায়ে চাদর আছে, ওর বক্ষস্থল ঢাকা আছে, ওর পিঠ দেখা যাচ্ছে, ওর পেট দেখা যাচ্ছে, ওর মাথাতে কোনো কাপড় নেই। কি মনে করেন রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনে নিতে চাইছেন নাকি? বেটিকে, জাতিকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে, বেটিকে পাপ করিয়ে দিয়ে রাতের বেলায় তাহাজ্জুদে জান্নাত কিনতে চাইছেন? হিসাব পরিবর্তন করতে হবে 24 গজের মধ্যে ছোটকালের মানুষকে যে কোনো মূল্যে।